ফিউচার নিয়ে আমরা সবাই ভাবি, আমাদের নিজেদের আর পরিবারের ফিউচার ফাইন্যান্সিয়াল সিকিউরিটির একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেভিংস। আজ কথা বলবো সেভিংসের জন্য আমরা স্পেসিফিকলি কিছু কাজ করতে পারি সেগুলো নিয়ে। এসব বিষয়ে আমার অভিজ্ঞতার আলোকে বলতে চাই যে সেভিংসের সাথে আর্থিক সক্ষমতা তৈরির ব্যাপারে কিছু অভ্যাসগত দিক আছে। প্রথমেই বলবো, সেভিংস করতে হলে একটা লং টার্ম চিন্তা করে গোল সেট করাটা ভালো একটা স্টার্টিং পয়েন্ট। মানে হচ্ছে যে আমি আগামী 5 বছরে 10 লক্ষ টাকা সেভ করব, এরকম একটা জায়গা থেকে শুরু করা। এরপর শুরু হয় অভ্যাসগত বিষয়গুলো। আমি জানি আপনারা প্রয়োজনীয় খরচ ছাড়া করেন না, কিন্তু তারপরেও আমাদের অনেকেরই ইম্পালসিভ খরচ করার একটা অভ্যাস তৈরি হয়ে যায়। মানে হঠাৎ করে একটা দামি কিছু পছন্দ হয়ে গেল আর কিনে ফেললাম। এ ধরনের ইম্পালসিভ খরচের অভ্যাস যদি থেকে থাকে তাহলে কিছুটা কমানো গেলে সেভিংসে সুবিধা হবে। অভ্যাসগত আরেকটা খুব কার্যকর জিনিস হচ্ছে ফোর্সড সেভিং। মানে হাতে মান্থলি ইনকামের টাকাটা আসলেই আগে সেভিংসের জন্য একটা অ্যামাউন্ট পাঠিয়ে দেয়া, তারপর নেসেসিটি আর এন্টারটেইনমেন্টের জন্য খরচ করা। ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলার কথা ভাবলেই আগে হাজারটা চিন্তা মাথায় আসে। ফর্ম ফিল আপ করা, ডকুমেন্টস ম্যানেজ করা, লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা, এত কিছুর চিন্তায় অনেক সময় সেভিংসটাই করা হয় না। কিন্তু আপনি সেভিংসটা যদি বিকাশে করেন তাহলে আর এত কিছু চিন্তাই করতে হবে না। কিন্তু কিভাবে? বিকাশের সেভিংস ফিচারটি দিয়ে খুবই সহজেই সম্ভব। জাস্ট বিকাশের সেভিংস অপশনে গিয়ে নতুন সেভিংস স্কিম খুলুন বা ওপেন নিউ সেভিংস অপশনে ট্যাপ করুন। এরপর পছন্দ অনুযায়ী ডিপিএস এর ধরন এবং মেয়াদ বেছে নিয়ে অ্যামাউন্ট সিলেক্ট করুন। আপনার সুবিধা মতো উইকলি বা মান্থলি স্কিম বেছে নিন। তারপর পছন্দ মতো প্রতিষ্ঠান সিলেক্ট করুন। নমিনির তথ্য দিয়ে পরবর্তী জমার তারিখ বেছে নিন। ট্যাপ টু কন্টিনিউ ট্যাপ করে আপনার পিন নাম্বার দিন। তাহলেই শুরু হয়ে গেল আপনার বিকাশ সেভিংস। আর গত কয়েক বছর ধরে গ্লোবালি ইনফ্লেশন যেভাবে বাড়ছে, তাতে এই সেভিংসটি হতে পারে ইনফ্লেশনের সময় আপনার জন্য একটা লাইফ সেভার। তাই নিজের ভবিষ্যৎ সিকিউরিটি নিশ্চিত করার জন্য আজ থেকেই শুরু করুন বিকাশের সাথে আপনার সেভিংস প্ল্যান। এমন আরও ইন্টারেস্টিং সব বিষয় জানতে থাকুন আমার বিকাশের সাথে।